আজিজুল দা, এই ইসলামিক আগ্রাসনের কথা বলছিলাম আমরা, যে ভাষাগুলো আপনিও পড়েছেন ছোটবেলায়, আমি জানি আপনিও আমন্ত্রণ নিমন্ত্রণ পড়েছেন। ইনফ্যাক্ট একটা সময়তে আমরা এই আমন্ত্রণ আর নিমন্ত্রণের পার্থক্য নিয়েও আমাদের শেখানো হয়েছে, শিখতে হয়েছে। সেখান থেকে দাওয়াত চলে আসছে আমাদের ভাষায়, সাহিত্যে। বাংলা ভাষার যে বানান, সে বানানোর প্রচুর ভুল, বানানো প্রচুর, হ্যাঁ, তালেবর্ষ দন্তেশ্বরের কোনো ব্যাকরণ বিধি মানেন না তারা। বড় বড় কাগজে আমি দেখেছি, একদম ইচ্ছাকৃত হবে। সেখান থেকে দাওয়াত কবে চলে এলো, সেখান থেকে স্নান ঘরে গান, আজকে বলতে দ্বিধা নেই, হ্যাঁ, চান ঘরে গান, সেখানে গোসল চলে এলো কোত্থেকে, সেখানে ইবাদত, দাওয়াত, গোসল, জায়েজ, এই সমস্ত বিষয়, পানি থেকে শুরু করে এই আগ্রাসন এখনো পর্যন্ত আমরা আটকাবো না, নাকি এগুলোকেও আমরা বলবো যে এগুলো মেনে নেব? আজিজুল দা, আসলে প্রথমেই আমি সেই সকল সূর্য সন্তানকে নমন করব যারা ভাষার জন্য, মাতৃভাষার জন্য, সে বাংলা হোক, মানে বাংলাদেশ হোক, আমার আসাম হোক, বা আমার মানভূম পুরুলিয়া হোক, বা পৃথিবীর যে কোনো জায়গায় হোক। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলবো যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস তার একটা সাম্প্রতিককালের একটা যে সার্ভে, তাতে বলা হচ্ছে যে 117টি ভাষা ভারতবর্ষে রয়েছে, যে ভাষা হচ্ছে বিপন্ন ভাষা, যে ভাষায় মাত্র 10,000, সর্বাধিক 10,000 মানুষ কথা বলে। অর্থাৎ এই যে বিপন্নতা, ভাষার বিপন্নতা, সেইখান থেকেই ইউনেস্কো কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছে, এই জায়গাটা বুঝতে হবে। আমি নিজে ভাষার ডাইরেক্টলি ছাত্র নই, কিন্তু যেহেতু ইতিহাস পড়াই, সেই দিক দিয়ে আমি বলতে পারি ভাষা হচ্ছে একটা বহমান নদীর মতো, এবং সেই বহমান নদীর মতো সেই ভাষায় শুরু থেকে আমরা দেখব যে তার সঙ্গে একটা ধর্মীয় সম্পৃক্ততা যেমন থাকে, রাজনৈতিক সম্পৃক্ততাও থাকে। আমার ভাষা বাংলা ভাষা, আমার মাতৃভাষা, সেই ভাষার ইতিহাসের আমরা যদি খনন করি তার ইতিহাস যদি, তাহলে ওই চর্যাচর্য বিনশ্চয় থেকে শুরু করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রাবল্য এই বাংলা জুড়ে, উড়িষ্যার কিছুটা বা আসামের, তারপরে যে পলিটিক্যাল যে ইনসিডেন্টগুলো ঘটছে, মুসলিম আগ্রাসন হচ্ছে, ইংরেজরা আসছে, এবং বিভিন্ন ইউরোপীয় কোম্পানি, সে পর্তুগিজ হোক, ওলন্দাজ হোক, বা ইংরেজদের কথাই বললাম। কেন বললাম কথাটা? বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে যদি আমি ঢুকতে চাই এবং সেটাকে যদি গবেষণার জায়গায় নিয়ে আসি, তাহলে কিন্তু ওই আমার ভারতবর্ষের সংস্কৃতির মূল যে ভাষা, সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষা থেকে শুরু করে, অর্থাৎ তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দ, এবং এই যে ভাষার সম্মিলন বাংলা ভাষা, এটাকে আমি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলে। ইদানিং তো আমাদের বাংলা ভাষা সম্প্রতিকালে ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেছে, যেটা বিরাট লাগার বিষয় পশ্চিমবাংলায়। কিন্তু কোথাও না কোথাও দেখবেন এখনো বিভিন্ন ভাষাগুলো, সবচেয়ে বেশি আমি তো বলবো বাংলা ভাষাকে এই মুহূর্তে, আমার এই বাংলার ভাষাকে যদি বলি, পশ্চিমবাংলায় বাংলাভাষী আমরা যারা রয়েছি, আমাদের মাতৃভাষা বাংলা, তার সবচেয়ে বেশি যে ভাষিক অনুপ্রবেশকারীদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, সেটা হচ্ছে এখনো ইংরেজি ভাষা, এখনো হিন্দি ভাষা। যেমন বাংলাদেশে ইসলামিকীকরণ ঘটছে, এটা একদম আমি বলছি, ওই যে বললাম না, ধর্মীয় সম্পৃক্ততা এবং রাজনৈতিক সম্পৃক্ততার একটা প্রভাব কিন্তু এই বাংলা ভাষা কেন যে কোনো ভাষার মধ্যেই পড়ে। তাই আমরা দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখার যে ওই যে ঠাকুরপো থেকে শুরু করে বিভিন্ন যে শব্দগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, আমি একটা জিনিস বলি যে অনেকেই বলেন যে বিদেশি শব্দ, আমি জাস্ট শেষ করিনি যেহেতু শেষের দিকে চলে এসেছি। একটা শব্দ বলি, চেয়ার টেবিল পুলিশ, আমি আসছি, চেয়ার টেবিল পুলিশ, আপনি শেষ করে নিন প্লিজ, শেষ করে নিন। আমি একটা শব্দ বলবো, যেহেতু ওই শব্দটা এসছে, সেটা হচ্ছে পানি শব্দটা ব্যবহার করা হয়, এইটাকে অনেকে বিদেশি ভাষা বলে। আমি দায়িত্ব নিয়ে বলছি পানি শব্দটি ভারতীয় ভাষা এবং পানের সঙ্গে সম্পর্কিত, এবং আমাদের এই রাজ্যে বা বাংলাদেশে বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষ পানি শব্দটা ব্যবহার করে, কিন্তু হিন্দি ভাষায় এই পানি শব্দটা কিন্তু বহুল প্রচলিত। এই যে বিভ্রান্তির জায়গাগুলো রয়েছে, বিভিন্ন শব্দ নিয়ে কিন্তু বিভ্রান্তির জায়গা রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই ভাষা এবং শব্দ নিয়ে যে বিভ্রান্তিগুলো রয়েছে, সেই বিভ্রান্তি, যেমন বানান বিভ্রান্তি, যদি আমরা আদি জায়গা দেখি, তাহলে সংস্কৃতে কিন্তু জল রয়েছে, যেরকম হিন্দিতে জল প্রবাহ, আমাদের এখানেও জল রয়েছে, কিন্তু বিভ্রান্তি রয়েছে, সেগুলো কাটা দরকার। আমি সময় একদম শেষে একটা কথা 30 সেকেন্ড একটু নিচ্ছি, সেটা হচ্ছে খুব এটা মানে আলোচনাটা, এটা অনেক গভীর আলোচনার জায়গা, থিওরিটিক্যাল, কিন্তু আমি একদম প্র্যাকটিক্যাল একটা জায়গা বলছি, যেটা আজকে ভাষা দিবসের জন্য খুব জরুরি। বাংলাদেশে আজকে যদি ধর্মীয় নিপীড়নের কারণে 1.5 কোটি হিন্দু বৌদ্ধ যারা আছেন তারা থাকতে না পারেন,
তারা একদম। যদি ভারতে চলে আসেন, ঠিক। পশ্চিমবাংলার সেই জমি নেই যে তাদের এখানে থাকতে দেওয়া হবে। অ্যাবসলিউটলি। তাহলে তারা কিন্তু তাদের ভাষাটাও হারাবে, কারণ তারা কেরালায় বা দণ্ডকারণ্যে বা উড়িষ্যায় বা গুজরাটে 100 বা বার, 100 পাঞ্জাবে বার। থাকতে গেলে তাদের ভাষাটাও হারাবে। আমার আর একটা শেষ কথা আছে, একদম সময় নেই। যেটা ঢাকার একজন প্রফেসর আমায় বলেছিলেন যে গোটা বাংলা ভাষার মানে ইতিহাসে মহেশের মতো একটি গল্প একজন মুসলমান চাষির বেদনায় লেখা শরৎচন্দ্র ছাড়া কোনো একদম, মুসলমান একদম। সাহিত্যিক লিখতে পারে না। সময় একদম শেষ। ভাষা কিন্তু আমি- আপনারা বলছেন যে এটা সাম্প্রতিককালে ঘটেছে, আমি বলছি এটা সাম্প্রতিককালে নয়, খুব ধীরে ধীরে করা হয়েছে। সেটা একদম উদাহরণ 1947 সালে পাকিস্তান যখন তৈরি হয়, একদম সময় নিরক্ষিত। তখন পাকিস্তানের সাপ্তাহিক দিন ছিল, সাপ্তাহিক ছুটির দিন ছিল রোববার। সেটাকে 77 সালে পরিবর্তন করে শুক্রবার করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে একদম। করে। বাংলাদেশেও ঠিক একই এগুলো ঘটনা। প্রত্যেক পয়লা মুহূর্তে বৈশাখ চলছে। আমি এগুলি গভীরে ঢুকবো না, কিন্তু আমাদের বক্তব্য একটাই, কি নিজের ভাষাতে থাকতে হবে। এর আগে প্রচুর বিদেশি ভাষা আমরা নিয়েছি, চেয়ার টেবিল পুলিশ এমনকি বিভিন্ন ভাষা নিয়েছি, কিন্তু এখন আমাদের ভাষা এত সমৃদ্ধ হয়েছে, যদি আমরা প্রত্যেক মুহূর্তে এই ইসলামীকরণ হতে থাকে, আমরা সেটা অ্যাকসেপ্ট করতে থাকি, তাহলে কিন্তু এই পরিণতি ভয়ঙ্কর জায়গা থাকবে। অন্তত এই দিনটা থেকে এটুকু শপথ নিই যে মাতৃভাষাকে আরো জোরদার করি এবং এই ভাষাতে কথা বলার, লেখার, ভাবার, কবিতা লেখার, সিনেমা দেখার চেষ্টা করি না। ক্ষতি কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।